এখন এই যে বেগুন নিয়েই যদি আমরা শুরু করি, এই শুধু বেগুন না, আপনি দেখবেন যে ইয়েতে বরবটি যারা লাগাইছে, যারা আপনার বরবটি, সিমের মধ্যে যারা লাগাইছে, শশা যারা লাগাইছে, মিষ্টি কুমড়ের মধ্যে এই সবগুলোতেই আমাদের কিন্তু ভাইরাসের আক্রমণটা মেইন। এখন ভাইরাস তো বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যেটা ওই যে ইয়ের কথা বলি, বেগুনের কথা বলি, এটা জেমিনি ভাইরাস, যেটা জেমিনি ভাইরাস, এইটা যে ভাইরাসই হোক, আমরা এটা জানি যে কিসের মাধ্যমে ছড়ায়, পোকার মধ্যে, শোষক পোকা, বিশেষ করে সাদা মাছ। তাহলে এই সাদা মাছের আক্রমণ থেকে আমাদের কিন্তু এটা থেকে রক্ষা করতে হবে। কিন্তু এটা পারা খুব মুশকিল, কারণ দুই একটা কামড়াইলেও কিন্তু যে ওইটা এইটা হয়ে যায়। এই জন্যে আপনারা যে কোনো এখন এই প্রোডাকশনে যান, আমাদের নেটের মধ্যে করতে হবে চারাটা। যে চারাটাই করে, বেগুনি করেন আর এই করেন, চারা আগে পলিশেড স্যার বাজার থেকে নেট পাওয়া যায়, মশারির মতো ওই যে আমাদের বিভিন্ন এখন সেট করছে না, যেমন নাসিক আপনারা যদি এই করেন, তারা কন্ট্রোল এনভায়রনমেন্টে করতেছে। তারপরে এই ধরনের কৃষক যদি না পারে, একবারে 80 ম্যাশ বা 60 ম্যাশ দিয়ে যেন খুব ঘনটা দিয়ে যেন তারা একটা মশারির মতো তৈরি করে। সবার তো বাইরের থেকে এরকম কেনার সুযোগ নাই। যদি করে ওই সিড বেডটা সুন্দর করে জৈব সার দিয়ে বা সিডটা ট্রিটমেন্ট করে, আমরা যেটা ফাঙ্গাসের জন্য যেটা করি শোধন করে করে আমরা লাগাই দিয়ে, লাগানোর জার্মিনেশন পরপরই যেটা করতে হবে, নেট দিয়ে রেখে দিতে হবে, ওইখান থেকে যেন আক্রমণটা না হয়। তারপরে আমি যখন জমিতে নিয়ে আসবো, জমিতে ওই যে আপনি যেটা বললেন যে পপুলেশনের ইটা কমানোর জন্য আমি স্টিকি টাপটা দিয়ে দিব, কিন্তু ওই স্টিকি টাপের উপরে ভরসা করে থাকা চলবে না। আমাদের সাকিং টাইপের জন্য যে ইনসেকটিসাইডগুলো আছে, সেগুলো আপনি সেফ ফুড প্রোডাকশনই করেন আর যাই করেন, আপনারা কীটনাশক দিলেই যে সেফ হবে না তা তো কিন্তু না। কিন্তু আমাদের কীটনাশক দিয়ে কি প্রি হারভেস্ট ইন্টারভেল যেটা, সেটা মেনটেন করতে হবে। আমরা যদি প্রাথমিক স্টেজে যদি স্প্রে করি, এইটার ইফেক্ট কিন্তু অতদিন থাকবে না। আমাদের সাকিং টাইপের জন্য কি কি ইনসেকটিসাইড গ্রুপগুলো আছে, এসিটামাইপিড গ্রুপ আছে, তার মধ্যে একটা আছে টুন্ড্রাস, ওই গ্রুপের মধ্যে। তারপরে আমাদের যেটা আছে অ্যাসাটাপ আছে, অ্যাসাটাপের এসিফেট যেটা, সেটা করতে হবে। ডাইফেনথ্রিক গ্রুপের প্যাগাসাস